আপনি গৌতম বুদ্ধের এই কোঁকড়ানো চুলটা অবশ্যই দেখেছেন, কিন্তু আদতে এটা তার চুল নাকি অন্য কিছু? যখন গৌতম বুদ্ধ আত্মজ্ঞান নেওয়ার জন্য বেরোন তখন তিনি রাজ্য ত্যাগের সময় মাথা কামিয়ে নেন। তারপর তিনি একবার সাধনার জন্য একটি গাছের নিচে বসে পড়েন আর সাধনাতে এতটাই লীন হয়ে যান যে তিনি প্রকৃতিতে গরম ঠান্ডা কখন কি হচ্ছে সেটা বুঝতেই পারতেন না। সাধনা করতে করতে একটা সময় গরমকাল আসে। গৌতম বুদ্ধ যখন সাধনা বা তপস্যা করছিলেন তার আশেপাশ দিয়ে অনেকগুলি শামুক যাচ্ছিল। সেই শামুকের মধ্যে একটি শামুক গৌতম বুদ্ধকে তপস্যা করতে দেখে তখন সে ভাবে ওনার মাথায় তো কোনো চুল নেই, তাহলে হয়তো ওনার অনেক গরম লাগছে। তাই ওই শামুকটি গৌতম বুদ্ধের মাথায় চড়ে বসে এবং গৌতম বুদ্ধকে ঠান্ডার অনুভূতি দেয়। এই শামুকটিকে দেখে তার সাথে থাকা আরো শামুকগুলি গৌতম বুদ্ধের মাথায় আশ্রয় নেয় এবং বুদ্ধের মাথা পুরো ঢেকে দেয়। বলা হয় তার মাথায় প্রায় 108টি শামুক আশ্রয় নিয়েছিল। মাথায় থাকা অবস্থায় তাদের জীবন চলে যায়। এরপর যখন বুদ্ধের সাধনা শেষ হয় তখন তিনি খেয়াল করেন অনেক শামুক তার মাথায় থাকতে থাকতেই মারা গেছে, আর এই কারণেই তিনি তখন থেকে সেই শামুকগুলিকে তার মাথায় চিরকালের জন্য ধারণ করেন। আপনি কি এই বিষয়টি আগে থেকেই জানতেন? কমেন্টে অবশ্যই জানান।